জয়গুরু জয়গুরু জয়গুরু। মহাপ্রভু কথা 134। গতকালকের পরের কথা। এদিকে বিষ্ণুপ্রিয়া অগ্রহায়ণ মাসে পিত্রালয় গমন করিয়াছেন। শ্রীনিমাই মাকে শান্ত করিতে পারিলেও স্ত্রীকে সান্ত্বনা করা বাকি। বিষ্ণুপ্রিয়া বাপের বাড়ি হইতে লোকমুখে শুনিতে পারিলেন তাহার স্বামী গৃহত্যাগ করিয়া সন্ন্যাস লইবেন। তাই আপনা আপনি পতির গৃহে আসিয়া উপস্থিত হইলেন। শ্রীনিমাই রজনীকে ভোজন করিয়া খাট্টায় শয়ন করিলেন। এমন সময় বিষ্ণুপ্রিয়া হাতে পানের বাটা, চন্দনের বাটি ও ফুলের মালা লইয়া পতির শয়ন গৃহে প্রবেশ করিলেন। বিষ্ণুপ্রিয়া দেখিলেন পতি ঘুমাইয়াছে। লোকজনের কাছে সংবাদ পেয়ে বিষ্ণুপ্রিয়া শ্বশুরবাড়ি এসেছেন। তাহার আজ ভাগ্য ভালো, প্রভু সংকীর্তনে যায় নাই। তাড়াতাড়ি দুটো অন্ন খেয়ে রুমে এসে দেখেন প্রভু ঘুমিয়েছে। বিষ্ণুপ্রিয়া দাঁড়িয়ে ভাবলেন, তাহার বল্লভের ভাগ্যে তো প্রায় নিদ্রা হয় না, একটু ঘুমাইয়াছেন, এখন জাগানো কর্তব্য নয়। ভালোই হইয়াছে, এই সুযোগে পদতলে বসে মুখখানি দেখিতেছেন। প্রভু নিদ্রা যাইতেছে ভঙ্গ না হয়, প্রভুর নিদ্রা যাহাতে ভঙ্গ না হয় সেই ভয়ে ভয়ে নিঃশব্দে বাটাদয় রেখে পায়ের নিচে বসে গৌরবের সহিত পতির চন্দ্রবদন দেখিতেছেন। পতির শ্রীপদে হস্ত স্পর্শ করিতে সাহস হইতেছে না, কারণ শীতকাল, তাহার করতল শীতল, উষ্ণ বস্ত্রে চরণ আবৃত। সুতরাং তাহার করতল স্পর্শে যদি প্রভুর নিদ্রা ভঙ্গ হয়ে যায়। এর পরের কথা রাধা মাধব কৃপা করলে আগামী দিন বর্ণনা করা হবে। জয় রাধে, জয় রাধে, জয় রাধে।